শুভ সকাল বন্ধুরা। আর পাঁচটা ছেলের মতন আমার জীবন না। আমার এই ছোট্ট গরিবের মিনি ব্লগে সবাইকে স্বাগতম। সবাইকে একটাই কথা বলবো, হাসতে থাকো, বাঁচতে থাকো। আমার লাইফটা অনেকটাই আলাদা। তোমরা এমনভাবে দেখছো নিজের লাইফটা নিজের হাতে শেষ করেছি। আর কথায় আছে না, অভাগা যেদিকে যায় সাগরও নাকি শুকিয়ে যায়। আমিও সেই অভাগা। কোনোদিন আমার লাইফে সুখ বলতে আমি কোনোদিন চোখে দেখিনি। আর ফ্যামিলি বলতে, ফ্যামিলিতে মা আর আমি থাকি। বাবা আজ থেকে 10 বছর আগে সেই না ফেরার দেশে চলে গেছে। তারপর থেকে বাবার ভালোবাসা কোনোদিন পাইনি। লোকের বাবা দেখতাম তার জন্য খেলনা নিয়ে আসতো, তাদের হাত খরচা দিত, সেই জিনিসটা আমি কোনোদিন পাইনি। আমার কাছে আমার মাই হিরো, আমার মাই বাবা, আমার মাই সব কিছু। তো যাই হোক, হঠাৎ করে যখন সুখের দেখা পাবো তখনই আমার লাইফ থেকে কেড়ে নিল ভগবান আমার পাটাকে। আর আমার মতন অভাগা পৃথিবীতে কোনোদিন কারো ঘরে না জন্মাক। আমি নিজেকে অভাগা কেন বলি জানো? আমি নিজের লাইফে কোনোদিন সাকসেস হতে পারবো কিনা জানি না। যাই হোক না কেন, আজকে চলে গেছিলাম ডক্টরের কাছে। আমার অনেক দিন ধরে পেইন হচ্ছে পায়ে, তার জন্য যাচ্ছিলাম ডক্টরের কাছে। আর সকালবেলা কিছু খাইনি, তাই জন্য মাকে বললাম কিছু খাবার এনে দাও। মা খাবার এনে দিল। ডক্টরের কাছে চলে এসেছি, মা নামলো, এখন আমিও নামছি। দেখা যাক কতদূর কী হয়। পকেটে নেই টাকা, সাথে নেই বাড়ি, নেই কোনো গাড়ি, তাই জন্য আমার কাছে নেই কোনো নারী। যাই হোক না কেন, চলে এসেছি ফার্মেসিতে। ডক্টর আসবে, এখন ভিজিট দিয়ে দেখাবো। বসে রয়েছি, ওয়েট করছি। এইটা হলো আমার ছোট মামা, যেই মামার জন্য আমার পাটা আজ পর্যন্ত বেঁচে রয়েছে। আর এটা হলো আমার সেই মা তুল্য, ভগবান তুল্য মা, যার জন্য আমি বেঁচে রয়েছি। যাই হোক না কেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাড়ি চলে যাচ্ছি। তোমরা হাসতে থাকো, বাঁচতে থাকো, আর এই ছোট্ট ভাইটাকে, দাদাকে সাপোর্ট করো।